খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আমি সবচেয়ে কম খরচে জিও শীট দিয়ে পোলট্রি শেড নির্মাণের ধারণা দিয়েছিলাম। এই যে কম খরচের পোলট্রি শেড, সেটা মূলত কাদের জন্য প্রযোজ্য বা কাদের জন্য লাভজনক হবে, সেটা একটি বড় প্রশ্ন। এই কম খরচের যে গড় জিও শীট দিয়ে যে গড়ের আইডিয়া আমি দিয়েছিলাম, সেটি অবশ্যই দীর্ঘস্থায়ী হবে না। কারণ ওই গড়টিতে যে বাঁশগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কতদিন টিকবে? বাঁশের মান অনুযায়ী 2-3 বছর, এর বেশি তো টিকবে না। 3 বছর সর্বোচ্চ বা 4 বছর। আর জিও শীট তো কোম্পানি থেকে কোয়ালিটি ভেদে 1 থেকে 30 বছর পর্যন্ত বলা থাকে। যে একটা জিও শীট আপনি কিনলেন, সেটা ইউজের উপর 1-2 বছরও টিকতে পারে। আবার যদি আপনি ভালো পুরুত্বের, ভালো জিএসএম বেশি, ভালো মানের জিও ফেব্রিক ক্রয় করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো বেশি দিন টিকবে। এই যে স্বল্প স্থায়ী কম খরচের গড়, সেই জন্য সেটা সব খামারিদের জন্য অবশ্যই লাভজনক হবে না। কিন্তু কাদের জন্য এটা মূলত প্রযোজ্য, সে বিষয়ে আমি এই ভিডিওতে একটু আলোচনা করব। এই কম খরচের গড়টি মূলত তাদের জন্যই প্রযোজ্য হবে যাদের একটু জায়গা আছে, পোলট্রি শেড করতে চাচ্ছেন, বা যারা বেকার আছেন, কিছু করতে পারছেন না টাকার অভাবে, একটু জায়গা আছে কিন্তু টাকার অভাবে পোলট্রি শেড নির্মাণ করতে পারছেন না ভালোভাবে। তাদের জন্য মূলত এই গড়টি সবচেয়ে উপযোগী। কারণ আপনি ব্রয়লার বা সোনালী মুরগি যদি পালন করেন, সেই ক্ষেত্রে আপনি ডিলার থেকে বাকিতে বাচ্চা, খাদ্য, ওষুধ এগুলো নিতে পারবেন। কিন্তু গড় তো আর আপনাকে করে দিবে না কেউ। সেই জন্য আপনি যদি একটু জায়গা আছে, আপনি বেকার আছেন, টাকা পয়সা নাই, কিছু করতে পারছেন না, আপনি স্বল্প টাকায় একটি গড় করে আল্লাহর নামে শুরু করতে পারেন। পরবর্তীতে যদি আপনার ব্যবসা ভালো হয়, আল্লাহ রহমত করেন, সেই ক্ষেত্রে আপনি ওই স্বল্পস্থায়ীর গড় পরিবর্তন করে একটু ভালোভাবে দীর্ঘস্থায়ী গড় নির্মাণ করে নিতে পারবেন। আবার অনেকে আছেন যারা সুদের উপর ঋণ নিয়ে পোলট্রি শেড করতে চাচ্ছেন। তারা ওই যে ঋণের টাকার যে সুদ, সেটা বহন না করে ওই অল্প খরচে নিজে কিছু টাকা খরচ করে, সুদবিহীন খরচ করে যদি পাওয়া যায়, বা নিজে কিছু টাকা জমিয়ে এভাবে একটি ঘর তৈরি করে আপনি খামার শুরু করতে পারেন। আবার যারা বিদ্যমান খামারি, তাদের হয়তো একটা অতিরিক্ত ঘরের প্রয়োজন, বাচ্চা ব্রুডিং বলেন বা অন্যান্য প্রয়োজনে বলেন, সেই ক্ষেত্রে তারা স্বল্প সময়ের জন্য এই ধরনের একটি ঘর নির্মাণ করতে পারেন। পরবর্তীতে অবস্থা বুঝে আপনি এই ঘরটা পরিবর্তন করে দীর্ঘস্থায়ী ঘর নির্মাণ করতে পারবেন। আবার যারা লেয়ার ফার্ম দেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য নিশ্চয়ই এই ধরনের ঘর অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কারণ লেয়ার হচ্ছে বিগ ইনভেস্টমেন্টের ব্যবসা, সেটা মোটামুটি দীর্ঘমেয়াদী ব্যবসা, সেটার জন্য অবশ্যই এই ধরনের ঘর উপযুক্ত হবে না। তাই এই ধরনের ঘর করার পূর্বে আমি ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করলাম, সেগুলো অবশ্যই বিবেচনা করে নেবেন। যে আমি যে কম খরচে একটা ঘর করছি, সেই ঘরটা তো অবশ্যই আমার 2-3 বছর পরে আবার মেরামত করতে হবে, সেটার পিছনে আবার আমার টাকা খরচ করতে হবে। আর যদি আমি একবারে 1000 মুরগির জন্য 2.5 লাখ টাকা খরচ করে একটা টিন দিয়ে ভালো নেট, সিমেন্টের পিলার নিজে তৈরি করে ভালোভাবে করে নেই 2.5-3 লাখ টাকা খরচ করে, সেই ক্ষেত্রে আমার হয়তো এই ঘরের এগুলো আর 15-20 বছরে আর হয়তো মেরামতের প্রয়োজন পড়বে না। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। কেননা শুরুর দিকে আপনার কম খরচ মনে হলেও পরবর্তীতে যখন এটা বারবার মেরামত করতে হবে, বিভিন্ন বিষয় নষ্ট হবে, তখন কিন্তু যে খরচ আবার বেশি পড়ে যাবে। এই জন্যই এই বিষয়গুলো বিবেচনা করে এই কম খরচের ঘর নির্মাণ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।